হ্যালো এভরিওয়ান, আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনার তৈরি করা ওয়েবসাইট বা এপিআই কি ডাটাবেস থেকে ডাটা আনতে অনেক সময় নিচ্ছে, কিংবা ইউজার কি বারবার লোডিং স্ক্রিন দেখে বিরক্ত হচ্ছে? আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে 3 সেকেন্ডের একটা স্লো ডাটাবেস কোয়েরিকে মাত্র 1 মিলি সেকেন্ডে নামিয়ে আনা যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর এই ম্যাজিকটা আমরা করব রেডিশ ব্যবহার করে। সবাইকে স্বাগতম লজিক অ্যান্ড লেয়ার চ্যানেলে। আজকে আমরা কোনো বোরিং থিওরি শিখব না, আমরা একদম রিয়াল ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারদের মতো দেখব কিভাবে ডকার দিয়ে আমাদের পিসিতে রেডিশ সার্ভার সেট আপ করা যায়, কিভাবে টেলনেট ব্যবহার করে সরাসরি রেডিশ ইঞ্জিনের ভেতরে ঢুকে দেখব এটা কিভাবে কাজ করে, এবং সবশেষে পাইথন দিয়ে আমরা একটা লাইভ প্রজেক্ট ক্যাশিং বা ইমপ্লিমেন্ট করব এবং সেটার পারফরমেন্সের পার্থক্য নিজের চোখে দেখব। এবং এই ভিডিওটা শুধুমাত্র আপনার এপিআইকে ফাস্ট করার জন্যই যে জরুরি, ব্যাপারটা এরকম নয়। আমরা আজকের ভিডিওতে দেখব কিভাবে রেডিশ কাজ করে। নেক্সট ভিডিওতে আমরা নিজেরা সেই রেডিশ ইমপ্লিমেন্ট করব। তো আপনি যেটা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন সেটা কিন্তু শুরুতে বোঝাটা খুবই ইম্পর্ট্যান্ট, যে আপনি যেই জিনিসটা তৈরি করবেন সেই জিনিসটা আসলে কী, কীভাবে কাজ করে। তো সেই কাজটা চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে, আমাদের গত ভিডিওতে আমরা ডকার কী জিনিস সেই সম্পর্কে জেনেছিলাম এবং ডকারটা ইনস্টল দিয়ে ফেলেছিলাম। তো আপনি যদি ডকারটা ইনস্টল দেওয়া না থাকে আপনার পিসিতে, তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি আমার এই ভিডিওটার আগের যে ভিডিওটা, সেটার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেই ভিডিওটা একবার দেখে নেবেন এবং ডকারটা ইনস্টল করে নেবেন। তো যেহেতু আমাদের ডকার ইনস্টল করা আছে, এখন আমরা কি করব, এখানে আমরা রেডিশটাকে ইনস্টল করব। তো আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে আমরা যদি ডকার রান হ্যালো ওয়ার্ল্ড এরকম লিখি, তাহলে আমাদের হ্যালো ওয়ার্ল্ড নামে একটা ইমেজ ডাউনলোড হয়, তারপরে সেই হ্যালো ওয়ার্ল্ডকে আমরা রান করতে পারি। একইভাবে আমরা রেডিশকেও এখানে ডাউনলোড করতে পারি। আমরা যদি ডকার রান রেডিশ দিই, রেডিশ আমাদের ডাউনলোড হয়ে যাবে, বাট রেডিশকে আমাদের ইউজ যেহেতু করব আমরা, তো ইউজ করার জন্য আমরা সঙ্গে আরও কিছু কাজ করব। কাজগুলো কি? আমরা রেডিশটার নিজেদের একটা নাম দেব। তো আমরা এখানে একটা নেম নামে একটা ফ্ল্যাগ ইউজ করলাম এবং এখানে লিখলাম যে মাই রেডিশ, যেটা হচ্ছে আমি যে রেডিশটা তৈরি করব সেই রেডিশটার নাম। তারপরে আমি এখানে একটা পোর্ট ডিফাইন করে দিব। তো পোর্ট জিনিসটা মূলত আসলে কি? পোর্ট হচ্ছে রেডিশ বাই ডিফল্ট 6379 এই পোর্টটা ইউজ করে। তো আমরাও এটাকে 6379 যে পোর্টটা আছে এই পোর্টটা অ্যাসাইন করে দিলাম। তো পোর্ট দেওয়ার ফলে ঘটনাটা কি ঘটলো, যখন আমরা আমাদের কম্পিউটারে কোনো একটা অ্যাপ্লিকেশন ইউজ করি, যেমন আপনি হয়তো বা একটা ভিএস কোড ইউজ করছেন বা একটা গুগল ক্রোম ইউজ করছেন, বা আপনি যে একটা লোকাল হোস্টে আপনার কোনো অ্যাপ্লিকেশন রান করছেন, তখন দেখবেন যে আপনার লোকাল হোস্টের শেষে লেখা থাকে 8000, বা একটা রিয়্যাক্ট অ্যাপ্লিকেশনের পেছনে লেখা থাকে 3000। তো এই জিনিসটা হচ্ছে পোর্ট। এই পোর্ট হচ্ছে যে আপনি যেই প্রসেসটা চলছে সেই প্রসেসটা একটা আইডেন্টিফিকেশন নাম্বার, যেই প্রসেসটা কোন পোর্টে চলছে। তো ঠিক তেমনি আমাদের রেডিশটা 6379 এই পোর্টে চলবে, এবং এটাকে আমরা 6379 পোর্ট অ্যাসাইন করে দিলাম এই কারণে, যাতে করে এটাকে আমরা শুধুমাত্র যে ডকারে রান করছি এটাই না, আমরা এটাকে যাতে ডকারের বাহির থেকে, অর্থাৎ আমাদের কম্পিউটার থেকে এটাকে অ্যাক্সেস করতে পারি, এই কারণে আলাদাভাবে আমাদের একটা পোর্ট আমাদের অ্যাসাইন করে দিতে হবে। এবং এই রেডিশটাকে আমরা আমাদের ডকারেই রান করছি, তার প্রধান কারণ হচ্ছে আপনি যদি রেডিশটাকে ডিরেক্টলি আপনার পিসিতে ইনস্টল করেন, তাহলে আপনার পিসি অনেক সময় স্লো হয়ে যাইতে পারে। সে কারণে আমরা পিসিটাকে অযথা ভারী না করে আমরা ডকারেই এই জিনিসটাকে ইনস্টল করে ফেলবো। তো আমরা এটাকে পোর্ট আমরা ডিফাইন করা হয়ে গেল। এরপরে আমরা এখানে ডি লিখব। ডি মানে হচ্ছে আমরা ডিটাচ মোডে যাব। ডি লেখা মানে যে আমাদের এইখানে আমাদের টার্মিনালটা একদম ক্লিন থাকবে, আমরা কোনো কিছু দেখবো না, বাট ভেতরে ভেতরে আমাদের রেডিশটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। তো এই কারণে আমরা ডি লিখলাম, ডিটাচ মোডে আমরা যাব, এবং রেডিশ যেইটা হচ্ছে যে ইমেজটা আমরা এখন ইউজ করতে চলেছি সেটার নামটা আমরা এখানে দিলাম। এখন আমরা যদি ইন্টার চাপি, তাহলে আমাদেরকে জাস্ট এখানে একটা হ্যাশ আইডি দিয়েছে, আর কিছু দেয় নাই। তো আপনি এখানে ডকার পিএস লিখে কনফার্ম করবেন যে আপনি যে মাই রেডিশ নামে যেইটা মাত্র ক্রিয়েট করলেন, যে দেখুন আমার এখানে এই যে এই যে রেডিশ, এখানে আমার মাই রেডিশ নামে একটা ইমেজ কিন্তু আমার অলরেডি রানিং আছে। আপনি যখন ডকার পিএস লেখেন, আপনার যেইগুলো ডকারে বর্তমানে রানিং আছে সেই প্রসেসগুলো দেখায়। যেমন আমার একটা প্রসেস রানিং আছে ডকারের মধ্যে মাই রেডিশ নামে। এখন এই যে আমার প্রসেসটা রানিং আছে সেটা ভেরিফাই করার আমাদের আরেকটা ওয়ে আছে। সেই ওয়েটা কি? আমরা লাস্ট ভিডিওতে টেলনেট ইনস্টল করেছিলাম ডকারের সাথে সাথে। তো আপনি যদি টেলনেটও ইনস্টল না করে থাকেন, আপনি লাস্ট ভিডিও দেখার আরেকবার অনুরোধ রইল, আপনি লাস্ট ভিডিও দেখে টেলনেটটাকে ইনস্টল করে ফেলেন। এখন আমরা এই যে টেলনেটটাকে ইনস্টল করেছিলাম, সেই টেলনেট ইউজ করেই আমরা আমাদের রেডিশটাকে একবার কানেক্ট করব। কিভাবে? আমরা লিখব টেলনেট, তারপরে লিখব লোকাল হোস্ট,
লোকাল হোস্ট হচ্ছে আমরা যেহেতু আমাদের রেডিসটাকে লোকালি রান করছি, তাই আমরা লিখলাম লোকাল হোস্ট এবং কোন পোর্টে রান করছি 6379। তো 6379 আমরা এখানে পোর্ট নাম্বারটা দিয়ে দিব যে 6379। তারপরে আমরা ইন্টারফেস করলে এখানে আমাদের বলছে কানেক্টেড টু লোকাল হোস্ট, অর্থাৎ আমরা আমাদের রেডিসের সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড হয়ে গেছে। এখন আমরা যদি এখানে জাস্ট ভেরিফাই করার জন্য লিখি পিং, তাহলে আমাদের কাছে +পং নামে একটা মেসেজ রেসপন্স আকারে আসছে। তো এটার মানে বোঝাচ্ছে যে আমাদের সার্ভার রিপ্লাই দিচ্ছে যে কানেকশন সাকসেসফুল। তো এখন এই যে আমাদের টেলনেট আমরা ইউজ করছি, টেলনেটের ব্যাপারে আমরা ছোট্টখাটো একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে টেলনেট হচ্ছে এমন একটা টুল, নেটওয়ার্কিং টুল, যে টুলের মাধ্যমে আমরা কোনো টিসিপি সার্ভারের সঙ্গে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারি এবং এই কমিউনিকেশনের সময় যে মেসেজটা আসবে সেই মেসেজটা সে আমাদেরকে একদম প্লেন টেক্সট আকারে দেবে, অর্থাৎ কোনো রং চং মাখানো নাই, একদম ডিরেক্ট প্লেন টেক্সট আকারে আমাদেরকে দিবে। আমরা চাইলে এখানে রেডিস সিএলআই ইউজ করতে পারতাম, বাট আমরা রেডিস সিএলআই ইউজ না করে আমরা যে টেলনেট ইউজ করছি, যাতে করে আমরা একদম ইন্টারনালি বুঝতে পারি যে রেডিস ঠিক কীভাবে কাজ করে এবং ঠিক কী সে রেসপন্স আকারে দেয়। যেমন এই যে +পং, এই প্লাসের মাধ্যমে রেডিস এই প্লাস মাইনাস এরকম সামনে দেখবেন যে $সাইন এরকম অনেক কিছু আছে, যেটার মাধ্যমে রেডিস অনেক কিছু মেনটেন করে, যেগুলো আমরা প্লেন টেক্সট আকারে টেলনেটের মাধ্যমে দেখতে পারবো। এই কারণে আমরা মূলত টেলনেট এখানে ইউজ করছি। তো রেডিসে আমাদের যেহেতু কানেকশন সাকসেসফুল, আমরা রেডিসে বেশ কিছু কাজ করতে পারি। তো আমরা জানি কি রেডিস হচ্ছে একটা খুবই ফাস্ট একটা ডাটাবেস, একটা অনেক ফাস্ট ডাটাবেস, যেই ডাটাবেসের ডাটাগুলো সাধারণত কি ভ্যালু পেয়ার আকারে স্টোর করা থাকে এবং এটা স্টোর করা থাকে র্যামে। তো এখন আমরা এরকমই একটা ডাটা স্টোর করি। তো রেডিসে কোনো ডাটা যদি আমরা স্টোর করতে চাই, তাহলে আমাদের কমান্ড যেটা লিখতে হয় সেটা হচ্ছে সেট। তো আমরা এখানে লিখলাম সেট, তারপরে আমরা লিখলাম ইউজার, তারপরে আমরা ইউজারের একটা আইডি দিলাম 1, যে আমরা 1 নম্বর যে ইউজার আছে সেই ইউজারের ডাটাটাকে সেট করতে চাই। তো এখানে আমি আমার নাম দিয়ে দিলাম যে 1 নম্বর ইউজার যে সে হচ্ছে রমজান আলী। তাহলে আমাকে আমার সার্ভার বলছে যে ওকে, আমি যে ডাটাটা আমরা যে কি ভ্যালু পেয়ারটা সেভ করলাম, রেডিস বললো ওকে, মানে মেমোরিতে ডাটা ঢুকে গেছে ইউজার 1। কারণ হচ্ছে যে আমাদের এখানে আমরা ইউজার 1ই কেন লিখলাম, এর কারণ আপনার কাছে মনে হতে পারে যে আমি ইউজার 1 কেন লিখলাম, আমি কেন না সেট ইউজার এটা লিখলাম না। এর প্রধান কারণ হচ্ছে যে রেডিসে যে ডাটাগুলো সেভ হয়ে থাকে, এটা সেভ হয়ে থাকে কি ভ্যালু পেয়ার আকারে, অর্থাৎ আমাদের পাইথনের যে ডিকশনারি আছে সেই ডিকশনারির মতো করে। এখন আমি যদি ইউজার লিখতাম, তাহলে আমি যখন লিখতাম যে প্রথমবার যে ইউজার হচ্ছে রমজান আলী, সেকেন্ড টাইমে আমি যদি লিখতাম যে ইউজার হচ্ছে অন্য কেউ, তাহলে আমার ওই যে ইউজার লেখাটা সেটা কিন্তু ওভাররাইট হয়ে যেত, কারণ এখানে কোনো আমার এসকিউএলের মতো রো নাই বা আমাদের নো এসকিউএলের মতো কোনো জেসন নাই যেখানে আমরা আইডি অনুযায়ী এটাকে ডিফারেন্সিয়েট করতে পারি। এই কারণে আমরা কির মধ্যে আইডিগুলোকে দিয়ে দিই যে ইউজার হচ্ছে 1, সেটা হচ্ছে আমাদের রমজান আলী। এটা হচ্ছে আমরা সেট করে ফেললাম। এখন এটাকে আমরা চাইলে গেটও করতে পারি। গেট করার জন্য আমরা লিখলাম যে গেট ইউজার, তারপরে আমি লিখলাম 1, তাহলে আমাকে বলছে রমজান আলী এবং এই যে শুরুতে 10 আসছে, এই জিনিসটা এইটা দেখার জন্যই মূলত আমরা টেলনেট ইউজ করছি যে রেডিস অ্যাকচুয়ালি কীভাবে রিপ্লাইটা দেয়। তো এখানে আমরা 10 আসলে কি, এই 10 বোঝাচ্ছে যে আমার যে রেসপন্সটা আসছে যে স্ট্রিং আকারে, সেই স্ট্রিংয়ের লেংথ হচ্ছে 10। তো এই 10 আমার লেংথের একটা আউটপুট রেসপন্স আকারে আমাদেরকে এখানে রেডিস দিচ্ছে। এটা হচ্ছে আমরা গেটের মাধ্যমে পেতে পারি। একইভাবে আমরা আরও কিছু ইউজ কেস দেখতে পারি, যেমন আমরা হয়তোবা আমাদের ওয়েবসাইটের ভিজিটর কাউন্ট করতে চাই। তো আমরা এখানে দেখতে পারি যে সেট ভিজিটর্স হচ্ছে 100। তো আমাদের প্রতিবার আমাদের ভিজিটর হয়ে গেল 100। আমরা যদি গেট লিখি যে ভিজিটর্স, তাহলে আমাদের এখানে আমাদের গেট ভিজিটর লিখলে আমাদের এখানে কিন্তু 100 আসছে। এবং রেডিসের পাওয়ার শুধুমাত্র এই জায়গাটাতেই নয় যে আমাদের শুধুমাত্র একজন ক্লায়েন্ট যে ডাটাটা এখানে দিছে সেই ক্লায়েন্টে এই ডাটাটাকে অ্যাক্সেস করতে পারবে, ব্যাপারটা এরকম না। এখানে আমাদের যদি মাল্টিপল ক্লায়েন্ট থাকে, আমাদের মাল্টিপল ক্লায়েন্টও কিন্তু হ্যান্ডেল করতে পারবে। যেমন আমি নতুন আরেকটা টার্মিনাল খুললাম, খোলার পর আমি এখানে টেলনেট দিয়ে এটাকে কানেক্ট করলাম এবং আমি এখানে লিখলাম যে গেট আমাদের এই যে মাত্র আমরা যে ভিজিটর্স আমরা সেট করলাম, সেই ভিজিটরকে আমরা পাওয়ার চেষ্টা করলাম এবং দেখছি এখানে 100। এই যে আমরা এই জায়গাটাতে কিন্তু সেট করছিলাম, বাট সেটাকে কিন্তু আমরা এই জায়গাটাতেও রিসিভ করতে পারছি। এখানে আমরা যদি গেট করি যে আমাদের ইউজারকে দেখাই কিনা, এখন দেখতে পাচ্ছি যে আমাদের ইউজারকেও কিন্তু দেখাচ্ছে। তো এটা হচ্ছে রেডিসের অন্য আরেকটা পাওয়ার, যে আমরা মাল্টিপল ক্লায়েন্ট একসঙ্গে হ্যান্ডেল করতে পারি। এখন আমরা এখানে কিছু ইনক্রিমেন্ট করতে পারি, যে আমাদের হয়তোবা আমাদের নতুন একটা ভিজিটর বেড়েছে, তো আমরা এখানে লিখলাম ইনক্রিমেন্ট, তারপরে ভিজিটর্স, তাহলে আমাদের এখানে 101 হয়ে গেল। এবং এই জায়গাটাতেও আমরা আরেকটা ইনক্রিমেন্ট দিলাম যে ইনক্রিমেন্ট ভিজিটর্স, তাহলে আমাদের এটা হয়ে গেল হচ্ছে 102। এখন আমি যদি এই জায়গাটাতে আরেকবার গেট করার চেষ্টা করি, যে গেট করলাম হচ্ছে আমার ভিজিটর্সকে
তাহলে আমরা এখানে কিন্তু ডিরেক্ট 102 পাচ্ছি। যদিও আমরা এখানে একবার ইনক্রিমেন্ট করছিলাম, আরেকবার ইনক্রিমেন্ট কিন্তু এখানে করছিলাম, বাট আমরা একদম ফাইনাল রেজাল্টটা কিন্তু সব জায়গাতে পাচ্ছি। অর্থাৎ সমস্ত জায়গায় আমাদের ডাটার মধ্যে যে সিঙ্ক্রোনাইজেশনটা সেটা সবসময় রেডিসে ঠিক থাকে। তো এটা হচ্ছে রেডিসের একটা ইউজ কেস। আরেকটা ইউজ কেস আমরা দেখি যে রেডিসে, সেটা হচ্ছে যে আমরা চাইলে কোনো একটা ডাটা, টেম্পোরারি কোনো একটা ডাটা, সেটা আমরা রেডিসে রাখতে পারি। যেমন টেম্পোরারি ডাটা বলতে কি বোঝাই, যে মনে করি যে আমাদের ওয়েবসাইটে একটা ওটিপি সিস্টেম আছে। এখন একটা ওটিপি আপনি কি আপনার রিয়াল ডাটাবেজে সেভ করে রাখতে চান, যে ওটিপি মাত্র 10 সেকেন্ডের জন্য ভ্যালিড থাকে বা 10 মিনিটের জন্য ভ্যালিড থাকে? সেটা আপনি নিশ্চয়ই চান না। তো এই ধরনের কিছু টেম্পোরারি ডাটা রাখার জন্য রেডিস হচ্ছে একদম সবথেকে পারফেক্ট একটা অপশন। তো সেরকম কিছু যদি আমরা করতে চাই, তাহলে আমরা এখানে একটা সেট করতে পারি যে সেট ওটিপি। ধরি আমাদের ওটিপি হচ্ছে 1234 এবং এই ওটিপির আমরা এক্সপায়ারেশন টাইম দেবো। এই যে ইএক্স লিখলাম, এর মানে হচ্ছে যে 10, আমি যদি এখানে লিখি তার মানে 10 সেকেন্ড পরে আমার ওটিপিটা গায়েব হয়ে যাবে এখান থেকে। আমি লিখলাম যে ইএক্স 10, তারপরে আমি এখানে রান করলাম, আমাকে বলছে ওকে। এখন আমি যদি লিখি গেট ওটিপি, তাহলে আমাকে বলছে 1234, আমার ওটিপি কিন্তু আসছে। এখন যদি আমি আরেকবার লিখি যে গেট ওটিপি, এখন আমাকে বলছে -1। একটু আগে কিন্তু আমি গেট করতে পারছিলাম, বাট এখন আমি পারছি না। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে আমি যখনই বলছি যে EX10, এর মানে হচ্ছে আমার এক্সপায়ারি টাইম হচ্ছে 10 সেকেন্ড। আমি 10 সেকেন্ড পরে আমার ডাটাটাকে আর অ্যাক্সেস করতে পারবো না। তো এই যে 10 সেকেন্ড, এই 10 সেকেন্ডকে বলা হয় টাইম টু লিভ, অর্থাৎ আমার ডাটা কতটুক সময় পর্যন্ত এখানে লিভ করতে পারবে সেই জিনিসটা এখানে দেখা যায়। তো এটা দেখার জন্য আমরা আরেকটু ভালো মতো এটাকে সেট করতে পারি যে সেট ওটিপি, আমরা লিখলাম যে 1234 এবং আমরা এখানে এক্সপায়ারি টাইম এখন দিয়ে দিলাম হচ্ছে 60। এখন আমরা যদি টিটিএল লিখি, আমরা যদি টিটিএল ওটিপি লিখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 56, যে আমাদের 60 সেকেন্ডের মধ্যে মাত্র 56 সেকেন্ড সময় এখনও আছে। মানে 56 সেকেন্ডের পরে এটাকে আর অ্যাক্সেস করা যাবে না। আমি যদি আবার টিটিএল লিখি, টিটিএল ওটিপি, যে আমি এখানে দেখতে পাচ্ছি 44 সেকেন্ড, মানে আমাদের কিছু সেকেন্ড অলরেডি ব্যয় হয়ে গেছে। তো আমরা এখন যদি গেট করার চেষ্টা করি যে গেট ওটিপি, তো আমরা এখানে দেখছি যে 1234 আমাদের ডাটা কিন্তু এখন পর্যন্ত পাচ্ছি। আমরা এটা টিটিএল আরেকবার চেক করতে পারি যে টিটিএল ওটিপি এখনও কিন্তু 31 সেকেন্ড আমাদের কাছে আছে। এই 31 সেকেন্ড পর্যন্ত আমাদের ওটিপিটা ভ্যালিড। এখানে টিটিএল যেমন দেখা যায়, ঠিক তেমনি অন্য আরেকটা ফাংশন আছে, যে কমান্ড আছে, যেটার নাম পিটিটিএল। তো পিটিটিএল ইউজ করলে কি হয়, এটা আমাদেরকে মিলি সেকেন্ডে টাইমটা দেয়। এটা দিচ্ছিল সেকেন্ডে, এখন আমাদের পিটিটিএল হচ্ছে মিলি সেকেন্ডে টাইমটা দেয়। আমরা টিটিএল আরেকবার ওটিপি ইউজ করি, তো এখন 9 সেকেন্ড আছে। আমরা আর অল্প কিছুক্ষণ ওয়েট করব, তারপর আরেকবার আমরা টিটিএল কমান্ডটা দিব, দিয়ে দেখব যে আসলে আমাদের টাইমটা এখনও আছে কিনা। এখন লিখে টিটিএল ওটিপি, এখন বলছে মাত্র 1 সেকেন্ড। আবার টিটিএল যদি ওটিপি দেই, এখন কিন্তু -2 মানে আমার ডাটা কিন্তু এখান থেকে নাই হয়ে গেছে, অর্থাৎ আমাদের ওটিপি যেটা ছিল সেই জিনিসটা কিন্তু এখান থেকে এক্সপায়ার হয়ে গেছে। এখন আমি যদি গেট ওটিপি লিখি, তাহলে আমার ডাটা কিন্তু নাই। তো এরকম ইউজ কেসে আমাদের রেডিশ কিন্তু খুবই ফাস্ট কাজ করে এবং আমরা এরকম ইউজ কেসে এই ডাটাগুলোকে দেখতে পারি। তো মোটামুটি আশা করি যে এই ডেমনস্ট্রেশন থেকে আপনার কাছে মোটামুটি একটা ধারণা এসেছে যে রেডিশ জিনিসটা কি, এটা কীভাবে কাজ করছে ইন্টারনালি, সেই জিনিসটা আপনি এখানে বুঝতে পেরেছেন। এবং এখানে এসে -1, -2 কমান্ডগুলো দেখছেন, এগুলো রেডিশ ইন্টারনালি ম্যানেজ করে, সেটা বোঝার জন্য যে কখন কমান্ডটা সাকসেসফুল হয়েছে এবং কখন কমান্ডটা সাকসেসফুল হয় নাই। তো আমরা রিয়েল লাইফে তো রেডিশ এইভাবে ইউজ করি না। আমরা রিয়েল লাইফে তো এরকম আমাদের কমান্ড প্যানেলে সেট গেট এরকমভাবে লিখি না, বা এরকম আমাদের টিটিএল সেট করি না। তো রিয়েল লাইফে কীভাবে রেডিশ ইউজ করা হয় সেটার একটা ডেমনস্ট্রেশন এখন আমরা দেখে ফেলি। তো সেটার ডেমনস্ট্রেশন দেখার জন্য আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করে ফেললাম, যেটার নাম দিলাম রেডিশ ডেমনস্ট্রেশন .py। এখন রেডিশ ডেমনস্ট্রেশন .py এর মধ্যে আমরা আমাদের একটা ফেক ডাটাবেজ আমরা সিমুলেট করার চেষ্টা করব। তো একটা ডাটাবেজ ধরি, যে আমাদের ডাটাবেজের নাম হচ্ছে যে একটা আমাদের কোনো একটা ইউজার আছে, সেই ইউজারের প্রোফাইলটাকে আমাদের ডাটাবেজ দেয়, তাকে একটা ইউজার আইডি দিতে হয়। সেই ইউজার আইডি যদি দেই, তাহলে সে আমাকে সেই ইউজারের প্রোফাইলটা আমাকে দিবে। তো সে আমাকে রিটার্ন করে হচ্ছে আমাকে একটা আইডি রিটার্ন করে, যে আইডিটা হচ্ছে আমাদের এই যে ইউজারের আইডি যেটা সেইটা, এবং সে আমাকে একটা নেম রিটার্ন করে। নেমটা আমি এখানে হার্ডকোডেডভাবে লিখে দিলাম, যে নেম হচ্ছে রমজান আলী, এবং আমাদের যে রোলটা আছে সেই রোলটা হচ্ছে আমাদের, এটা আমরা দিয়ে দিলাম যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এটা হচ্ছে আমরা দিয়ে দিলাম এখানে। এখন এটা হচ্ছে আমাদের একটা ফেক ডাটাবেস, যে এই ফাংশনটাকে আমরা যদি কল করি তাহলে আমরা এখান থেকে কিছু ডাটা পাবো। কিন্তু আমাদের রেডিশ
যদি আমরা এই ফাংশনটাকে কল করি আমরা তো ইনস্ট্যান্ট ডাটা পেয়ে যাব, বাট আমরা রেডিশ কখন ইউজ করব? যখন আমাদের কোনো ডাটাবেজের কোনো ডাটা এমন হবে যেই ডাটাটা পেতে অনেক সময় লাগে, মানে কোনো এক্সপেন্সিভ ডাটা, যেই ডাটাতে হয়তো বা মাল্টিপল জয়েন অপারেশন চালাতে হয়, মাল্টিপল কোয়েরি চালাতে হয়, হয়তো বা সেই ডাটাটা আসতে আমাদের কাছে প্রায় 3 সেকেন্ড মতো সময় লেগে যায়। তো এরকম এক্সপেন্সিভ কোনো ডাটার আনার ব্যাপারটাকে যদি আমরা সিমুলেট করতে চাই তাহলে আমরা একটা টাইম মডিউলটাকে এখানে ইম্পোর্ট করে ফেলতে পারি। আমরা এখানে লিখেছি ইম্পোর্ট টাইম। তো টাইম মডিউলটাকে আমরা এখানে ইম্পোর্ট করলাম, তারপরে আমরা এখানে লিখবো যে টাইম ডট হচ্ছে স্লিপ 3 সেকেন্ড, অর্থাৎ আমাদের এই ডাটাটা একটা ডাটাবেস থেকে আসতে 3 সেকেন্ড সময় লাগে। এবং ধরি যে আমাদের একটা অ্যাপ্লিকেশন আছে, যেই অ্যাপ্লিকেশনে এই ডাটাটা কিছুক্ষণ পরপরই দরকার হয়, অর্থাৎ ইউজারের প্রোফাইলটা কিছুক্ষণ পরপরই চেক করা দরকার পড়ে বা ডাটাবেস থেকে গেট করার দরকার পড়ে। তো এরকম কেসে আমরা কিভাবে রেডিশকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেটাই এখন আমাদের দেখার কাজ। তো যেহেতু আমরা রেডিশকে ইমপ্লিমেন্ট করব, আমাদের কিছু জিনিস ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য সবথেকে রেকমেন্ডেড যে ওয়ে সেটা হচ্ছে আমাদের একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নেওয়া, যে কোনো পাইথন প্যাকেজ ইনস্টল করার আগে। তো ভার্চুয়াল এনভায়রনমেন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা এর আগেও দেখছি, আমরা আজকে আরেকবার দেখি। সেটা হচ্ছে আমরা লিখবো যে পাইথন, তারপরে -m, তারপরে আমরা লিখবো venv, এবং এরপরে আমরা এখানে আমাদের ইএনভির নাম দিলাম, যে আমরা ধরি যেটার নাম আছে আমাদের রেডিশ ইএনভি, আমি নাম দিলাম। এখন আমাদের যে রেডিশ ইএনভি নামে এখানে আমাদের একটা এনভায়রনমেন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন এই এনভায়রনমেন্টটাকে আমাদের অ্যাক্টিভেট করতে হবে। আমি এখানে লিখলাম যে রেডিশ ইএনভি, তারপরে বিন, তারপরে অ্যাক্টিভেট। আপনি যদি গত ভিডিওতে যে WSL ইনস্টল করে থাকেন তাহলে এক্স্যাক্টলি আমি যে কমান্ডটা দিয়েছি আপনাকে সেম কমান্ড দিলে কিন্তু কাজ করবে, কারণ আপনিও কিন্তু এখন উইন্ডোজের মধ্যে লিনাক্সই ইউজ করছেন, আর যারা লিনাক্স ইউজার আছেন তারা তো আসেনি। তো এখন আমরা এইটাকে এখানে এই ক্রসে ক্লিক করে কিন্তু বন্ধ করব না। যদি বন্ধ করি তাহলে এটাকে কিন্তু আমাদের বারবার অ্যাক্টিভেট করতে হবে। আমরা বন্ধ করার বদলে আমরা কি করব, Ctrl+J প্রেস করব, তাহলে এটা মিনিমাইজ হবে। আবার Ctrl+J যদি প্রেস করি তাহলে এটা আবার আমাদের সামনে চলে আসবে। তো আমি এটাকে আপাতত মিনিমাইজ করে রাখলাম। মিনিমাইজ করে রাখার পরে এখন আমাদের দেখব যে আমাদের এই যে প্রোফাইলটাকে আমাদের যে ক্যাশিং করব রেডিশ দিয়ে, সেইটা করার জন্য আমরা নতুন আরেকটা ফাংশন আমরা তৈরি করি। ফাংশনের নাম আমরা দিলাম যে গেট প্রোফাইল উইথ ক্যাশে। এখন এই ক্যাশের মধ্যে আমাদের কোন ইউজারটাকে পেতে চাই সেই ইউজারের আইডিটা এ আবার নিবে, যে গেট প্রোফাইল। এটা হচ্ছে আমাদের ডাটাবেস, আর এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা, যে অ্যাপ্লিকেশনটা আমাদেরকে ডাটাটাকে রিটার্ন করবে। তো এখন আমাদের ক্যাশে যে ডাটাটা আছে সেই ক্যাশে ডাটা আমরা যদি পেতে চাই, সেই ক্যাশে ডাটাকে পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ওই যে ডাটাটাকে রেডিশ থেকে নিয়ে আসতে হবে। তো যদি আমরা রেডিশ থেকে নিয়ে আসতে চাই তাহলে ওই যে একটু আগে যে আমরা টেলনেট দিয়ে যেমন রেডিশকে কানেক্ট করছিলাম, ঠিক সেরকমভাবে আমাদের এখানে একটা ক্যাশে সার্ভার বানাইতে হবে। টেলনেট দিয়ে আমরা যেরকম একটা সার্ভারের কানেক্ট করছি, এখানে আমরা একটা ক্যাশেস নামে একটা সার্ভার তৈরি করব রেডিশ নামে। তো সেই রেডিশকে আমরা ইনস্টল করার জন্যই মাত্র এই যে আমরা আমাদের একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করলাম, এবং এখানে আমরা লিখবো যে পিপ ইনস্টল তারপরে রেডিশ। এটা যদি আমরা লিখি তাহলে রেডিশ নামে একটা প্যাকেজ আমাদের এখানে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, এখন এখানে আমাদের লিখতে হবে যে ইম্পোর্ট করো তুমি কাকে, রেডিশকে, এটাকে তুমি ইম্পোর্ট করো। আমি এখানে রেডিশকে ইম্পোর্ট করে ফেললাম। তারপর আমি এখানে লিখবো যে রেডিশ ডট হচ্ছে আমাদের রেডিশ ডট হচ্ছে রেডিশ, এবং আমাদের যে ইম্পোর্ট স্টেটমেন্টটা আছে সেই ইম্পোর্ট সবসময় ঠিকমতো যদি না আসে তাহলে আমাদের কি করতে হয়, এখানে যে ইম্পোর্টটাকে সঠিকভাবে সিলেক্ট করে দিতে হয়। সঠিকভাবে সিলেক্ট করার জন্য আমরা আমাদের কিবোর্ড থেকে Ctrl+Shift+P চাপ দিব, তারপরে এখানে লিখবো সিলেক্ট ইন্টারপ্রেটার। এখানে লিখবো সিলেক্ট ইন্টারপ্রেটার, তাহলে প্রথম যে পাইথন সিলেক্ট ইন্টারপ্রেটার এটা আসবে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট যেটার নাম ছিল কি, যে রেডিশ ইএনভি যে রেকমেন্ড করছে, এটার উপরে আমরা ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমাদের এই যে ইম্পোর্টের যে প্রবলেমটা সেই প্রবলেমটা কিন্তু এখন নাই। এখন কিন্তু রেডিশের নিচে ওই যে হলুদ আন্ডারলাইন সেই দাগটা কিন্তু নাই। এখন আমাদের রেডিশ ডট রেডিশ আমরা এটা লিখলাম। লেখার পরে আমরা এখানে এটার মধ্যে আমাদের কি দিতে হয়, প্রথমে দিতে হয় হচ্ছে হোস্ট। যেমন আমরা টেলনেটের মধ্যে দিয়েছিলাম আমাদের হোস্ট, আমাদের কি হোস্ট দিয়েছিলাম সেটা হচ্ছে লোকাল হোস্ট। তো আমি এখানে লিখলাম লোকাল হোস্ট। একইভাবে আমাদের পোর্ট দিতে হবে। পোর্ট কি, পোর্ট হচ্ছে আমরা ইউজ করছিলাম 6379, এটাই হচ্ছে রেডিশের ডিফল্ট পোর্ট। তো সেটাই আমরা দিয়ে দিলাম। এখন লাস্ট আরও একটা জিনিস আমাদেরকে এখানে দিতে হবে, সেটা হচ্ছে ডিকোড রেসপন্স। ডিকোড রেসপন্স ইকুয়ালটা আমি দিয়ে দিলাম ট্রু। তো ডিকোড রেসপন্স জিনিসটা কি, সাধারণত যখন এই যে রেডিশ আমাদেরকে এখানে রিপ্লাইগুলো দিচ্ছিল, এই যে প্লাস
তারপরে এই যে কোলন, তারপরে এই যে $4, এই যে এইভাবে আমাদের রেসপন্সগুলো দিচ্ছিল। এই ডাটাগুলো আমাদের কাছে আসছে হচ্ছে বাইনারি বাইট আকারে, একটা টিসিপি প্রোটোকল বা একটা নেটওয়ার্ক প্রোটোকলের মাধ্যমে আমাদের কাছে ডাটাগুলো আসছে। কীভাবে আসছে আমরা সামনে যখন এই রেডিসটাকে ইমপ্লিমেন্ট করবো আমরা খুব ডিটেলসে আলোচনা করবো এই ব্যাপারগুলো নিয়ে। আপাতত আমরা বুঝেছি ডাটাগুলো, বাইনারি ডাটাগুলো আসে, সেই ডাটাগুলোকে আমাদের একটু ডিকোড করার প্রয়োজন পড়ে, যে কারণে আমরা ডিকোড রেসপন্স ইকুয়াল টু ট্রু দিয়ে দিলাম, যাতে করে আমাদের কাছে বাইনারি ডাটা না আসে, প্লেন ডাটা আসে। এখন আমাদের কাছে যেহেতু অলরেডি ক্যাশে আছে, তো আমরা প্রথমে ইউজারকে যখনই গেট করার চেষ্টা করব, আমাদের সর্বপ্রথম আমরা চেক করব যে ক্যাশে সেখানে আমাদের ডাটাটা আছে কি না। মানে ক্যাশেটাকে তুমি চিন্তা করতে পারো এরকম জিনিস যে তুমি হয়তো বা তোমার টেবিলে পড়াশোনা করো এবং পড়াশোনা করতে করতে কিছু সময় পর পর তোমার পানির পিপাসা লাগে। এখন পানিটা তুমি কিচেন থেকে প্রতিবার আনতে গিয়ে হয়তো বা কিচেনে যাও, গিয়ে তুমি এক গ্লাস পানি খাও, খাওয়ার পরে আবার তুমি পড়তে চলে আসো, কিছুক্ষণ পর তোমার আবার তেষ্টা পাই, তুমি আবার কিচেনে যাও। তো এই জিনিসটা অনেক কস্টলি যে তোমাকে কিচেনে বারবার যেতে হয়। এখন তুমি কিচেনে না গিয়ে তুমি এরকম করতে পারো যে তোমার টেবিলের পাশে তুমি এক গ্লাস পানি বা এক জগ পানি কিন্তু তুমি রেখে দিতে পারো, যে যখনই তোমার তেষ্টা পাবে তুমি ওই গ্লাসটা নিয়ে পানিটা খাবে, এবং পানি যদি ফুরাই যায় তখন তুমি কিচেন থেকে পানি আবার নিয়ে এসে ওখানে রিফিল করে রাখবে। তো ক্যাশে ঠিক অনেকটা ওই রকম, যে আমার যেই ডাটাটা খুব ফ্রিকোয়েন্টলি লাগছে, কিছুক্ষণ পর পর আমার যেই ডাটার দরকার পড়ছে, সেই ডাটাটাকে আমি ক্যাশে করে রাখবো, মানে আমি আমার টেবিলের পাশে রাখবো, যাতে করে আমার দরকার পড়লে আমি টেবিল থেকে নিয়ে নিব। সবসময় আমি আমার ডাটাবেজের কাছে যাব না, সবসময় আমি আমার কিচেনে যাব না, আমি সবসময় আমার কাছে থেকে যেটা অ্যাক্সেস করা সম্ভব হয় সেটা করব। এতে করে কী হবে, একে তো আমার রেসপন্স টাইম কমবে, আর একটা সুবিধা হবে যে আমার ইউজারকে কোনো লোডিং স্পিনার দেখতে হবে না, সেই ইউজার চাইবা মাত্র ডাটাটাকে কিন্তু পেয়ে যাবে। তো তাহলে আমার প্রথমে কোথায় চেক করা উচিত, আমার যদি এখন পানির তেষ্টা পায়, আমার চেক করা উচিত যে আমার টেবিলে পানি আছে কিনা। তো সেই কাজটাই আমি এখানে লিখি যে আমার যে ক্যাশে ডাটা আছে, সেই ডাটাটা মূলত আছে কিনা এটা আমি একটু চেক করে দেখি। তো আমাদের যে ক্যাশে আমরা মাত্র ক্রিয়েট করলাম, যে এখানে রেডিশ ক্যাশে, সেই ক্যাশেকে আমি এখানে লিখবো যে ক্যাশে ডট গেট, এই যে একটু আগে আমরা লিখছিলাম না যে গেট ইউজার 1, তো সেই রকম সেই কমান্ডাই এই যে এই গেট নামে এই মেথডটা দেয়। সে কমান্ডটা দিবে কি, যে আমাদের এখানে কমান্ডটা দিচ্ছে যে ইউজার, আমি জাস্ট এখানে লিখলাম যে ইউজার, তারপরে ইউজারের আইডিটা। কারণ কি, কারণ ওই যে আমরা কমান্ডটা লিখছিলাম কিন্তু যে এরকম যে গেট ইউজার 1 এরকম লিখছিলাম। তো এইটা ওরকমই লিখবে যে প্রথমে ইউজার, তারপরে ইউজারের আইডিটা ডাইনামিকভাবে আর কি সে দিয়ে গেট করার চেষ্টা করবে, এই কমান্ডটা এখানে যাবে। তারপরে আমি বলবো যে যদি আমার হাতের কাছে পানি থাকে, আমার ক্যাশে ডাটা যেটা আছে সেটা যদি থাকে, তাহলে আমরা এখান থেকে রিটার্ন করে দেব যে তোমার কাছে যে পানিটা আছে সেই পানিটা তুমি খেয়ে ফেলো। আমরা এখানে এটা এর ডাটাটা যেহেতু আমাদের এখানে একটা জেসন আকারে আসবে, তো এটাকে আমরা একটু জেসনে কনভার্ট করব। তো জেসনে কনভার্ট করার জন্য আমরা এখানে ইম্পোর্ট করতে পারি জেসন নামে একটা প্যাকেজকে, এবং আমরা এখানে লিখবো যে জেসন ডট হচ্ছে লোডসের মধ্যে আমরা আমাদের ক্যাশ ডাটা যেটা আছে সেই ক্যাশ ডাটাকে আমরা জাস্ট রিটার্ন করে দেবো জেসনে লোড করে। এটা গেল হচ্ছে একটা ওয়ে। এখন এখানে আমাদের বোঝার জন্য যে আসলে কোনটা কখন প্রিন্ট হয়েছে, আচ্ছা সেই কাজটা আমরা একটু পরে করি। তার আগে আমরা হচ্ছে যে যদি আমাদের হাতের কাছে পানি থাকে তাহলে তো এটা হইলো। এখন হাতের কাছে যদি পানি না থাকে তাহলে আমাদের কী করতে হবে, আমাদের কিচেনে যাইতে হবে। তো কিচেনে মানে কি, আমাদের ডাটাবেজের কাছে যাইতে হবে। তো ডাটাবেজকে আমাদের কল করার জন্য আমাদের এই যে গেট ইউজার প্রোফাইল, এই যে আমাদের ফাংশনটা, এটা হচ্ছে আমাদের ডাটাবেজ, এটা হচ্ছে আমাদের কিচেন। এই কিচেনকে আমি কল করলাম যে গেট ইউজার প্রোফাইল, তারপরে এই ইউজার প্রোফাইলের মধ্যে আমাদের ইউজারের আইডিটাকে আমাদের দিতে হয়। তো আমি এই যে ইউজার আইডি যেটা আমার কাছে আছে সেই ইউজার আইডি আমি ডাটাবেজের মধ্যে দিয়ে দিলাম। তাহলে আমি কিচেন থেকে পানিটাকে পেয়ে গেলাম। তো পানিটাকে তো আমি পাইছি, এখন শুধু পানি আমি খেয়ে নিব ব্যাপারটা এরকম না, আমি পানিটাকে এখানে খেয়ে নিব, একই সাথে পানিটা আমি আমার টেবিলের পাশে রেখে দিব, যাতে করে পরের বার যদি আমার পানি তেষ্টা লাগে আমি টেবিল থেকে পানিটাকে নিয়ে খেতে পারি। তো সেই কাজটাই আমরা এখানে করব, যে আমরা এখানে লিখতে পারি যে আমরা সেভ করব যে সেভ টু রেডিশ ফর হচ্ছে নেক্সট টাইম, অর্থাৎ নেক্সট টাইম যখন আমি অ্যাক্সেস করার চেষ্টা করবো তখন যাতে আমি রেডিশ থেকে ডাটাটাকে পাই। তো আমি এখানে লিখবো যে ক্যাশে ডট সেট, ওই যে আমরা একটু আগে যে সেট কমান্ডটা দিচ্ছিলাম সেরকমই কমান্ড, এবং সেট কমান্ডটা কীরকম, আমাদের এই যে ইউজার, তারপরে আমাদের ইউজারের আইডিটা, ইউজারের যে আইডিটা আছে আইডিটা। তো এই কমান্ডটা কীরকম হবে, এই কমান্ডটা হবে হচ্ছে এরকমভাবে কমান্ড যাবে যে ইউজার, তারপরে আইডিটা হচ্ছে 1, এরকম যেমন কমান্ডটা দিয়েছিলাম এরকম কমান্ডটা গেল। তো এটা হচ্ছে আমাদের টেবিলের পাশে আমরা রেখে দিলাম। এখন আমরা যেই পানি তো নিয়ে আসছি, টেবিলেও রেখে দিচ্ছি, এখন পানি তো খাইতে হবে, মানে আমাদের কিচেন থেকে আমরা এক গ্লাস পানি খেয়েছি তারপরে টেবিলে রাখছি। তো আমরা শুরুতে টেবিলে রাখলাম, এবং এখন যেহেতু খেয়ে ফেলছি সেই পানিটাকে আমাদের এখানে রিটার্ন ডাটা দিব, যাতে আমাদের
যে পানিটা খাওয়া হয়েছে সেই জিনিসটা এখানে বোঝা যায়। তো রিটার্ন আমরা ডাটাটাকে করে দিলাম। তাহলে এখানে পুরো ঘটনা কী হচ্ছে আমি আরেকবার রিপিট করি। আমরা প্রথমে আমাদের যে ক্যাশে সার্ভারটা আছে, আমাদের টেবিল যেটা আছে সেখানে আমরা চেক করছি যে সেখানে আমাদের ডাটাটা আছে কিনা। যদি থাকে তাহলে আমরা সেখান থেকেই ডিরেক্ট ডাটাটাকে পাঠিয়ে দিচ্ছি। আমরা কোনো ডাটাবেজে হিটই করছি না, আমরা ডাটাবেজের কাছে রিকোয়েস্টই পাঠাচ্ছি না যে তুমি আমাকে ডাটাটা দাও। বাট যদি আমার কাছে ডাটাটা না থাকে তখন আমি ডাটাবেজের কাছে রিকোয়েস্ট করছি যে হ্যাঁ এখন তুমি আমাকে ডাটাটা দাও, তারপরে আমি সেখান থেকে রিটার্ন করে দেবো ডাটাটাকে। এখন এখানে তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই যে আমি সেট করলাম, এই সেট তো সবসময় সেট থেকেই যাবে। যে আমি বলছি যে আমার এখানে পানি আছে, তো পানি সবসময় কিন্তু থেকেই যাবে। এবার পানি কিন্তু একটা সময় পরে হয়তো বা আমি পানি খেতে খেতে একটা সময় পরে আমার পানি শেষ হয়ে গেছে, জগের পানি শেষ হয়ে গেছে, তখন কিন্তু আবার রিফিল করতে হবে, অর্থাৎ ডাটাবেসকে কল করতে হবে। বা তুমি যদি টেকনিক্যাল কথা যদি চিন্তা করো যে আমার ইউজারের আইডি যেটা আছে, প্রোফাইল আছে, প্রোফাইল ইউজুয়ালি সবসময় চেঞ্জ হয় না। বাট এমন তো না যে কখনোই চেঞ্জ হবে না, হইতে পারে যে ইউজার কখনো ডাটা চেঞ্জ করতে পারে বা ডাটা একটা নির্দিষ্ট টাইম পর পর ডাটা চেঞ্জ হইতে পারে, কোনো কারণে চেঞ্জ হইতে পারে। তো সেই যে চেঞ্জটা আছে সেই চেঞ্জটা কতক্ষণ পর্যন্ত আমি এই যে ডাটাটাকে আমার রেডিশে রাখবো, কতক্ষণ পর্যন্ত রাখবো। এই যে আমরা টিটিএল টাইম টু লিভ শিখছিলাম না, যে আমাদের EX10 আমরা দিয়ে দিয়েছিলাম, তো সেই কাজটা আমরা এখানে করতে হয়। তো সেইটা করার জন্য আমরা এখানে একটা আমাদের শুধুমাত্র সেটের ক্ষেত্রে শুধুমাত্র সেই ডাটাটা যে দিয়েছি সেই কমান্ডটা দিলেই হয় না, একই সাথে আমাদের এই ডাটাটাকে প্রথমে json.dump আমরা করে নেই। json.dump কেন করছি? json.dump মানে হচ্ছে যে আমাদের যেই ডাটাটা আছে মাত্র আমরা পেলাম, সেই ডাটাটাকে আমরা আমাদের রেডিশের মধ্যে রাখছি, যে এখান থেকে যে ডাটাটা রিসিভ করেছে সেই ডাটাটাকে জেসনে কনভার্ট করে তারপর আমাদের রেডিশের মধ্যে রাখছি। এটার জন্য আমাদের json.dump এই কমান্ডটা লিখতে হইলো। এখন এই যে এটার যে এক্সপায়ারি টাইম আছে, সেই এক্সপায়ারি টাইম আমাদের EX=10, এর মানে হচ্ছে 10 সেকেন্ড পর্যন্ত আমাদের ইউজারের ডাটাটা থাকবে। 10 সেকেন্ড পরে ইউজারের ডাটাটাকে আর পাওয়া যাবে না। তো এই জিনিসটা আর কি আমরা এখানে লিখলাম। লেখার পরে আমাদের মোটামুটি জিনিস এখন ডান। এখন আমরা যদি এখানে প্রিন্ট করি যে গেট প্রোফাইল উইথ ক্যাশে, এবং এখানে আমাদের একটা ইউজার দিলাম 1, তো 1 ইউজার দিলে মূলত আমাদের এখানে একটা প্রবলেম করতে পারে। সেটা হচ্ছে আমরা একটু আগে যে আমাদের ইউজার 1 নামে অলরেডি একটা ইউজার আছে, আমরা এখানে গেট করা ট্রাই করে দেখি যে ইউজার 1 নামে একটা ইউজার অলরেডি আছে, তো এটাকে যেহেতু জেসনে কনভার্ট করা যাবে না, তো এটাকে আমরা চাইলে ডিলিটও করে দিতে পারি। আমরা ডিলিটের জন্য কমান্ড দিলাম যে ডিলিট ইউজার হচ্ছে 1, তাহলে আমাদের ইউজার ডিলিট হয়ে গেল। এখন যদি আমরা এখানে লিখি যে ইউজার 1, তাহলে আমাদের -1 দিচ্ছে, মানে ইউজার 1 নামে এখন কেউ কিন্তু এখানে নাই। তো এখন আমাদের গেট প্রোফাইল উইথ ক্যাশেকে আমরা কল করলাম 1 নাম ইউজার আইডি দিয়ে। তাহলে আমাদের প্রথমে কি হয় আমরা এই জিনিসটাকে একটু দেখব। তো দেখার জন্য আমরা এখানে কিছু প্রিন্ট স্টেটমেন্ট লিখব। তো আমরা এখানে লিখব যে প্রিন্ট, যে এখানে হচ্ছে আমাদের ক্যাশে হচ্ছে যদি ক্যাশে ডাটা থাকে, তার মানে কি আমার ক্যাশে হিট হয়েছে। তো আমি এখানে লিখলাম যে ক্যাশে হিট ডাটা সার্ভড ফ্রম রেডিশ। আর যদি না হয় তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমাদের ক্যাশে মিস হয়ে গেছে। আমরা এই রিটার্নের আগেই লিখে দিতে পারি প্রিন্ট স্টেটমেন্টটা, যে প্রিন্ট হচ্ছে আমাদের ক্যাশে মিসড অ্যান্ড হচ্ছে আমাদের ডেটা সার্ভ ফ্রম হচ্ছে ডেটাবেজ। এটা আমরা এখানে লিখলাম। লেখার পরে এখন আমি আমার যে কোডটা আছে সেই কোডটাকে প্রথমে একবার রান করব। রান করার পরে আমি কিন্তু Ctrl+J চাপ দিয়েছি, আমি কিন্তু এটাকে ডিলিট করি নাই। আমার এই যে এনভায়রনমেন্ট কিন্তু অ্যাক্টিভেট আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমি এটাকে কি করব, এখন আমি আমার কোডটাকে রান করব। তো রান করার জন্য আমি এখানে লিখব পাইথন, তারপরে তোমরা যারা লিনাক্স ইউজার আছো তারা এখানে পাইথনের জায়গায় পাইথন 3 লিখতে পারো, পাইথন 3, তারপরে লিখবে যে রেডিশ ডেমনস্ট্রেশন ডট হচ্ছে পাই। তাহলে আমার কাছে দেখো আমার প্রোগ্রাম কিন্তু পজ হয়ে আছে কতক্ষণ? 3 সেকেন্ড। ওই যে 3 সেকেন্ডের কথা আমরা বলছিলাম, এই 3 সেকেন্ড কিন্তু পজ হয়েছে। আমাকে বলছে ক্যাশে মিস ডাটা সার্ভ ফ্রম ডাটাবেস। এখন আমি যদি আরেকবার রান করি, এখন আমার কিন্তু বলছে ক্যাশে হিট ডাটা সার্ভ ফ্রম রেডিশ। এখন আমার এইটাতে কতক্ষণ টাইম লাগলো এবং এইটাতে কতক্ষণ টাইম লাগলো এই জিনিসটাকেও আমরা একটু দেখে ফেলতে পারি। তো দেখার জন্য আমরা এইটাকে একটু প্রফেশনালভাবে, যেহেতু আমরা দিন দিন ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার হচ্ছি, আমরা একটু প্রফেশনালভাবে জিনিসটাকে লিখি। সেটা হচ্ছে আমরা এখানে লিখবো যে ইফ, যদি আমাদের মডিউলের একটা নেম থাকে, ইউজুয়ালি যে আমাদের যে মডিউলটাকে আমরা রান করছি সেই মডিউলের একটা নেম থাকে মেইন। তো যদি আমাদের মডিউলের নাম মেইন হয় তাহলে আমরা এইটাকে কল করব, এবং এই কলটা করার আগে আমাদের যে টাইমটা আছে সেই টাইমটা আমরা চেক করব। এখানে আমরা স্টার্ট টাইমটাকে একটু ক্যালকুলেট করব। আমরা এখানে লিখবো যে স্টার্ট ইকুয়াল টু
টাইম ডট হচ্ছে নাও বা টাইম ডট হচ্ছে টাইম, তাহলে আমাদের কারেন্ট টাইমটাকে পাবো। তারপরে আমাদের ইন টাইম যেটা আছে সেই ইন টাইমটাকে আমরা এখানে প্রিন্ট করে দিতে পারি যে ইন টাইমটা হচ্ছে আমাদের টাইম ডট হচ্ছে টাইম, এবং এই জায়গাটাতে আমরা প্রিন্ট করবো যে প্রিন্ট হচ্ছে টাইম টেকেন, আমাদের কত সময় লাগছে সেটার জন্য আমরা এখানে এফ লিখলাম, এবং টাইম টেকেনের মধ্যে আমরা এখানে আমাদের ইন টাইম থেকে আমাদের স্টার্ট টাইমকে আমরা বাদ দেবো, যেরকম কাজ আমরা এর আগে অনেকবার করেছি। আমরা এটার হচ্ছে 2 সেকেন্ডস আমরা নিলাম, বা 2 সেকেন্ডস না, আমরা এখানে 4টা ঘর পর্যন্ত নিলাম। এখন আমি আমার কোডটাকে আরেকবার রান করি। আমি রান করলাম, রান করলে আমার এখানে যে ডাটাটা আছে, ডাটাটা যে দেখা যাচ্ছে 3 মিলি সেকেন্ড সময় নিছে। আমি আরেকবার যদি রান করি, সেখানে 3 থেকে দেখো এখানে পয়েন্ট হচ্ছে 004 সেকেন্ড, এটা কিন্তু নেমে আসছে। কারণ কি, প্রথমবার আমার ক্যাশে মিস, মানে আমার ডাটাবেজে হিট করতে হয়েছে। আমার ডাটা যেহেতু আমার ক্যাশেতে, আমার টেবিলের পাশে পানি ছিল না, তাই আমাকে কিচেনে যাইতে হয়েছে। বাট পরের বার যেহেতু আমার টেবিলে পানি আছে, তো আমার কিন্তু ডাটা কিন্তু ডিরেক্টলি আমাকে সাথে সাথে দিয়ে দিছে। এখন আমার 10 সেকেন্ড কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন যদি আমি রান করি, আবার 3 সেকেন্ড সময় কিন্তু লাগবে। তো এইভাবে আমরা আমাদের রেডিশকে কী করতে পারি, আমাদের রেডিশকে ইউজ করতে পারি আমাদের রিয়েল লাইফে। এবং রিয়েল লাইফে এই যে আমরা যেটা ইউজ করছি, এই ইউজ কেসের অনুযায়ী আমরা আমাদের কোনো ডাটা, যে ডাটাগুলো খুব ফ্রিকোয়েন্টলি ইউজ হয়, সেই ফ্রিকোয়েন্ট ডাটাগুলোকে আমরা আমাদের রেডিশে রাখতে পারি। এখন প্রশ্ন আসতে পারে যে যেহেতু রেডিশ এত ফাস্ট, তাহলে আমরা সমস্ত ডাটা রেডিশেই কেন রাখি না, আমরা ডাটাবেস কেন ইউজ করি? এর উত্তর হচ্ছে কস্ট, অর্থাৎ টাকা পয়সার ব্যাপার আছে এখানে। যে রেডিশের ডাটা যেহেতু র্যামে রাখা হয়, কোনো এসএসডি বা হার্ড ডিস্কে রাখা হয় না। তো র্যাম একটা এসএসডির তুলনায় একটা 1 টেরাবাইট এসএসডি আমরা খুব কম দামে পেয়ে যাই। বাট একটা হার্ড ডিস্ক, হয়তো বা আমরা 4 জিবি 5 জিবির একটা হার্ড ডিস্কের দাম কিন্তু অনেক বেশি হয় একটা 1 টেরাবাইটের এসএসডির তুলনায়। তো এই কারণে আমাদের যে ডাটাগুলা যদি আমরা রেডিশে রাখি, আমাদের ওই 1 টেরাবাইটের এসএসডি এবং 1 টেরাবাইট র্যামের যে মূল্য, এটার মধ্যে চিন্তা করতে হবে। তো এই কারণে আমাদের সমস্ত ডাটা কখনোই র্যামে রাখা উচিত না। আমাদের সমস্ত ডাটা, যে ডাটাগুলো খুবই দরকারি, খুব ফ্রিকোয়েন্টলি ইউজ হয়, সেগুলো আমরা র্যামে রাখবো। যেগুলো আমাদের খুব ফ্রিকোয়েন্ট ইউজ হয় না, সেগুলো আমরা আমাদের এসএসডিতে, অর্থাৎ আমাদের ডাটাবেসে রাখবো। তো কোন ডাটা তাহলে রাখতে হবে? সেই ডাটা যেই ডাটার কস্ট অনেক বেশি। যেমন আমি হয়তোবা একটা ই-কমার্স ওয়েবসাইট আছে, যেখানে আমাকে ফিচার প্রোডাক্ট দেখাইতে হচ্ছে, এবং ফিচার প্রোডাক্ট দেখানোর জন্য অনেকগুলো টেবিলের কলাম জয়েন দেওয়ার প্রয়োজন পড়তে পারে। তো এরকম যদি কেস হয়, তাহলে আমার কোয়েরির টাইম হয়তোবা অনেক বেশি লাগে। আমার ডাটাবেস হিট করলে হয়তোবা রেসপন্স আসতে 3 সেকেন্ড 5 সেকেন্ড সময় লাগে। এরকম ডাটা আমি আমার রেডিশে রেখে দিব। বা হচ্ছে আমার হচ্ছে টেম্পোরারি ডাটা, যেমন ওটিপির এক্সাম্পল একটু আগে আমরা দেখছিলাম, সেরকম ওটিপির এক্সাম্পল আমরা আমাদের রেডিশে রাখতে পারি। তো এইরকম কিছু ডাটার ক্ষেত্রে আমাদের রেডিশ ইউজ হয়, এবং আমরা আজকে রেডিশের ডেমনস্ট্রেশন দেখে ফেললাম। আগামীকাল থেকে নিজেরাই রেডিশটাকে ইমপ্লিমেন্ট করব। এখানে জাস্ট এই যে কয়েকটা কমান্ড আমরা দিচ্ছি, এই কমান্ডের মধ্যে কী এমন ম্যাজিক আছে, কী এমন ইঞ্জিনিয়ারিং আছে, সেই জিনিসটা আমরা ইমপ্লিমেন্ট করতে গিয়ে বুঝবো। তো এখানে আমি লাস্ট আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে আমি যদি এই যে এখান থেকে যে ডাটাটা সেট করছি, সেই ডাটাটা কিন্তু আমি আমার টেলনেটেও পাবো। যেমন আমি এখানে রেডিশ কিন্তু এই যে আমার প্রথমে ক্যাশে মিস যাবে, ক্যাশে কিন্তু মিস গেছে। এখন যদি আমি ক্যাশে হিট করছে, এই যে ক্যাশে যে হিট করছে, এই ডাটাটা কিন্তু আমার এখানেও আছে। আমি যদি এখানেও লিখি যে গেট তারপরে ইউজার 1, তাহলে ওই যে আমার এই যে 60 ক্যারেক্টার এবং ওই যে ডাটাটা আমি ওখানে পাচ্ছিলাম, সেই ডাটাটা কিন্তু আমি এখানেও পাচ্ছি। তো এরকমভাবে কিন্তু আমাদের ডাটাগুলোকে রেডিশে পাওয়া যায়। এবং আশা করি এই ভিডিওটা থেকে আপনি বুঝতে পেরেছেন যে রেডিশ ইন্টারনালি কীভাবে কাজ করে, কখন আমাদের রেডিশ ইউজ করা উচিত, এবং রেডিশ কেন ইউজ করা উচিত। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো দেখা হওয়ার আগে এই টেলনেট থেকে কীভাবে বের হওয়া যায় সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই দিই। অনেক হয়তো এই জায়গায় আটকাই যাবেন। টেলনেট থেকে বের হওয়ার জন্য আপনাকে কিবোর্ড থেকে প্রেস করতে হবে কন্ট্রোল প্লাস হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট, অর্থাৎ আমি একটু লিখে দেই যে কী লিখতে হবে আপনাদের। এটা হচ্ছে আমাদের, আমি জাস্ট এখানে লিখি যে এটা হচ্ছে আপনাকে লিখতে হবে কন্ট্রোল প্লাস হচ্ছে এইটা, এই ব্র্যাকেটটা আপনাকে চাপ দিতে হবে এখানে। তো আমি এখানে চাপ দিলাম কন্ট্রোল, তারপর হচ্ছে আমাদের স্কোয়ার ব্র্যাকেট। তাহলে এরকম টেলনেট লেখা আসলে এখানে আমি লিখবো কোয়াইট, তাহলে আমাদের কানেকশন ক্লোজ হয়ে যাবে। তো এটা হচ্ছে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কিন্তু আমরা আমাদের নিজেদের রেডিশই ইমপ্লিমেন্ট করব। ধন্যবাদ।